This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। রাজ্য পুলিশের ফের রদবদল করা হলো, সরানো হলো রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে। মনে আছে তো, রাজ্যে একের পর এক আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছিল, যে কারণে তৃণমূলের বড় মন্ত্রীরাও পর্যন্ত পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করছিলেন। এমনকি নবান্ন সভা ঘুরে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে এই কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের রদবদল করা হলো। সবার প্রথমে শুনবো নবান্ন সভা ঘুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেদিন। আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই, আর যার বিরুদ্ধে কমপ্লেন আছে, কমপ্লেন পেলে ক্রস চেক করো। কেউ মিথ্যে কথা বলেও কমপ্লেন করে। সত্যি যদি প্রবলেমটা জেনুইন হয় তাহলে টেক স্ট্রং অ্যাকশন। কেউ বাধা দেবে না, আর কেউ বাধা দিলে আমি শুনবো না। আমি তো আমার কথাই শুনবো না, মানে আমি নিজের কথা বলছি। আমাকে যদি ক্ষমা না করি তাহলে তোমরা কাকে ভয় পাচ্ছ? আমরা কি খবর দেখালাম যে রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে সরানো হলো। কেন? কারণ মনে আছে শিয়ালদায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল, যার সঙ্গে বাইরের রাজ্যের সম্পর্ক পাওয়া গিয়েছিল। তারপর কসবা কাণ্ড, সেখানেও আমরা বাইরের রাজ্যের একটা সম্পর্ক পেয়েছিলাম। এরপরে কি এই রদবদল করা হচ্ছে? এই প্রশ্নগুলো তো উঠছে। আর কোন কোন ক্ষেত্রে রদবদল করা হলো? আমার সহকর্মী দীক্ষা আমার সঙ্গে রয়েছেন। দীক্ষা, তোমার কাছে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে? কোন কোন পদে রদবদল করা হলো রাজ্য পুলিশে? দেখো, সবথেকে 4টি গুরুত্বপূর্ণ পদে আজকে রদবদল করা হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 2টি। একটি হচ্ছে এডিজি সিআইডি ডক্টর রাজশেখরন, যাকে বলা হয় তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ, সেকেন্ড ইন কমান্ডের ঘনিষ্ঠ ছিলেন এডিজি রাজশেখরন। কিন্তু মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন এবং প্রশাসনিক বৈঠকে পুলিশের সঙ্গে, বিশেষ করে ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছিলেন পুরো সিআইডি রিসাফেল করা হবে। এবং সেই মতো দেখতে পাওয়া গেল যে এডিজি রাজশেখরন, যিনি তাকে বদলি করে দেওয়া হলো, তাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। এবং দময়ন্তী সেন, যিনি ট্রেনিংয়ে চলে গিয়েছিলেন নিজের স্বেচ্ছায়, যিনি নিজে চাইছিলেন যে ট্রেনিংয়ে চলে যেতে, তাকে সেখান থেকে তুলে নিয়ে আসা হলো এবং তাকে এডিজি আইজি পদে, পলিসি মেকিং পদে, অর্থাৎ রাজ্য পুলিশের যে পলিসি মেকিং পদে, তাকে সেখানে নিয়ে আসা হলো। এবং আর শিবকুমার, যিনি ছিলেন এডিজি আইজি পলিসি মেকিং, তাকে ইবিতে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ এডিজি আইজি ইবিতে নিয়ে যাওয়া হলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। এবং রাজীব মিশ্র, যিনি এডিজি এনফোর্সমেন্ট ব্রাঞ্চে ছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো এডিজি আইজি। একদম এই সমস্ত গুরুত্বপূর্ণ একটা পদের যে রদবদল ঘটানো হলো, তা তো নানান রকম বার্তা দেয়। আমার সহকর্মী সুপ্রিয় আমার সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, বারবার এমন কিছু ঘটনা ঘটেছে রাজ্যের সাম্প্রতিক অতীতে, সেখানে বারবার রাজ্যের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি দীক্ষা এমন একটা তথ্য দিল, সেখানে কোথাও একটা রাজনীতির গন্ধও পাওয়া যাচ্ছে। এই যে আজকের রদবদল, সেখানে রাজনীতি না আইন শৃঙ্খলা, কোন বিষয়টা প্রায়োরিটি পেল বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই যে রুটিন বদলি, এটাকে কিন্তু সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, যদিও তারা অফিসিয়ালি কোনো বিবৃতি এখনও পর্যন্ত দেয়নি, তবে যেটা বলা হচ্ছে এটা রুটিন বদল, অর্থাৎ এ ধরনের বদলি কিন্তু কিছুদিন পরপরই বিভিন্ন সময় হয়েছে। এবং সেই জায়গা থেকেই এই যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে, অর্থাৎ এডিজি সিআইডি থেকে শুরু করে এডিজি আইজি ইবি বা এই ধরনের যে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে যারা দায়িত্বে ছিলেন এতদিন, আর রাজশেখরন থেকে শুরু করে রাজীব মিশ্র, দময়ন্তী সেনের মতন যারা বর্ষিয়ান আইপিএস অফিসাররা রয়েছেন, তাদেরকে যে সমস্ত পদে দায়িত্ব দিয়ে পাঠানো হলো, সেগুলো সবটাই রুটিন বদলি এমনভাবেই বলা হচ্ছে। কিন্তু বিভিন্ন মহল থেকে এর পেছনে একটা রাজনৈতিক কারণ রয়েছে এমনটাও মনে করা হলেও এখনো পর্যন্ত কিন্তু রাজ্য পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, এটা সম্পূর্ণটাই রুটিন। একদম স্বাভাবিকভাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এটা রুটিন বদল। কিন্তু রুটিন বদল রাজনীতি না সত্যি রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিটা খোলনলচে পাল্টে ফেলা হচ্ছে? কারণ রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে সরানো হলো, এখনো পর্যন্ত জানা যায়নি তার জায়গায় নতুন গোয়েন্দা প্রধান কে হতে চলেছেন, কারণ নতুন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। আমরা বিরোধীদের প্রতিক্রিয়াও নেব। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, স্টুডিও থেকে আমি শর্মিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজশেখরনকে সরিয়ে দেওয়া হলো, আপনার কি মনে হচ্ছে এর পেছনে কোনো রাজনীতি কারণ রয়েছে, না পুরোটাই আইন শৃঙ্খলা বিষয়টা মাথায় রাখা হচ্ছে? কারণ এই রাজশেখরন বিভিন্ন মহল দাবি করছে তিনি সেকেন্ড ইন কমান্ডের খুব ঘনিষ্ঠ ছিলেন। দেখুন, পুরোটাই রাজনৈতিক পদক্ষেপ। রাজশেখরন নিজে ছিলেন তামিলনাড়ুতে এসএফআই এর নেতা। ইনি ছিলেন বুদ্ধ ভট্টাচার্যের অন্যতম ঘনিষ্ঠ লোক। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর 2 বছর কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়েছিলেন। এরপরেতে উনি ভাইপোর ঘনিষ্ঠ হন এবং ভাইপো তাকে সিআইডিতে বসিয়ে তার মতো করে পুলিশ চালাচ্ছিলেন। এবং
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি, ক্রনি ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা একেবারে ক্রনি ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছিলেন ভাইপোর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নামক যে প্রাইভেট লিমিটেড কোম্পানিটার চেয়ারম্যান হিসেবে তার ম্যানেজিং ডিরেক্টরের লোককে সরিয়ে দিয়েছেন। এরপরে দেখার তিনি কাকে বসান। কিন্তু আমরা যারা বিরোধী পরিসরে রাজনীতি করি তাতে ওখানে ক্রনি ইনভেস্টিগেটর বসুক আর অন্য যে কেউই বসুক, ভাইপোর লোক বসুক বা পিসির লোক বসুক, আমাদের বিধায়কদের উপর আরো বেশি মিথ্যে মামলা, আমাদের কার্যকর্তাদের উপর পক্সো কেস, গাঁজা কেসের মতো কেস এবং অন্যায়ভাবে আমাদেরকে হেনস্থা করার কাজ জারি থাকে। তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ সুস্থির মানে আইন শৃঙ্খলা ব্যবস্থা কায়েম একমাত্র বিজেপি আসলেই সম্ভব এবং সেই দিকেই বাংলার মানুষ তাকিয়ে আছে। একদম, অনেক ধন্যবাদ। আমরা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজা শেখরনকে সরানো হলো। এই সাম্প্রতিক অতীতে বেশ কিছু ঘটনা যা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে, রাজ্যের ইন্টেলিজেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। খোদ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি ভূমিকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রাজা শেখরনকে সরিয়ে দেওয়া কি কোনো অন্যরকম বার্তা পৌঁছচ্ছে বা কি মনে হচ্ছে, আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, এটাতে বেসিক্যালি বলার কিছু নেই, এটা নিত্য নৈমিত্তিক বদলি হয়। যিনি প্রশাসনিক প্রধান আমাদের ম্যাডাম, তিনি তার প্রশাসন চালাতে গিয়ে যাকে যেখানে দরকার বোঝেন তাকে ঠিক সেইখানেই পোস্টিং করেন। হয়তো রিসেন্টলি কিছু রাজ্যে কিছু ঘটনা হয়েছিল, সেই সব রাজ্য পুলিশের মধ্যে রাজ্য পুলিশ এলাকাতেই কিছু ঘটনা হয়েছিল, সেই জন্যই মনে হয় তাকে সরানো হয়েছে। কিন্তু এর ভিতরে আমার রিয়াকশন কিছু নেই। উনি যথেষ্ট দক্ষ অফিসার রাজশেখরন এবং যাবৎকালে উনি অনেক দক্ষতার সাথে উনি সিআইডি তে কাজ করেছেন এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চেও কাজ করেছেন। আমার মনে হয় যে প্রশাসনিক উনি চিফ, উনি মোটামুটি ভাবে নিজেই বললেন যে আমি নতুন করে সব ঢেলে সাজাবো। একদম নতুন করে সাজানোর জন্য এই রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধান রাজা শেখরনকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তার জায়গায় এখন কে আসবেন সে বিষয়ে এখনো কোনো রকম নির্দেশিকা জারি করা হয়নি। বাম নেতা বাম সাংসদ আমার সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। বিকাশবাবু, স্টুডিও থেকে শর্মিষ্ঠা কথা বলছি। রাজ্য পুলিশের গোয়েন্দা প্রধানকে যে এই সরিয়ে দেওয়ার পেছনে আপনার কি মনে হচ্ছে? আইন শৃঙ্খলার বিষয়টা সব থেকে গুরুত্ব পাচ্ছে না কোথাও একটা রাজনীতির গন্ধ লুকিয়ে রয়েছে? আবার তো প্রথম প্রশ্ন, তাহলে স্বাস্থ্য সচিবকে সরানোর ক্ষেত্রে অসুবিধা কোথায় ছিল? প্রশাসনিক স্তরে তো উচ্চপদস্থ অফিসারদের সরানো যায়। তাহলে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সচিবকে রেখে তার দুর্নীতির চ্যানেলটাকে বজায় রাখতে চেয়েছেন, আর রাজশেখরনকে সরালেন কি কারণ আমি জানি না, কিন্তু আমার সাধারণ বুদ্ধিতে হচ্ছে যে ইদানিংকালে যত দুর্নীতি ধরা পড়ে যাচ্ছিল তার জন্যই হয়তো এই বেচারা গোয়েন্দা প্রধানের ঘাড়ে চাপ পড়লো যে তিনি এইসব চাপা দিতে পারছে না। এছাড়া অন্য কোনো কারণ আছে বলতে মনে হয় না। প্রশাসনিক কারণের থেকে এখানে ব্যক্তি এবং গোষ্ঠীবদ্ধ রাজনৈতিক স্বার্থটাই বড় কারণ। বেশ ধন্যবাদ। আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এখনো পর্যন্ত জানানো হয়নি, কোনো নতুন নির্দেশিকা জারি করা হয়নি যে রাজা শেখরনের পর এই নতুন গোয়েন্দা প্রধান কে হতে চলেছে।